আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা উপস্থিত হলাম ইজিপির একটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে। অনেকেই প্রশ্ন করেছেন পিপিআর 2025-এ কীভাবে নো অ্যাকসেপ্ট করতে হয়। তো আজকে আমরা প্র্যাকটিক্যালি শিখব কীভাবে পিপিআর 2025 অনুযায়ী নো অ্যাকসেপ্ট করতে হয় এবং ব্যাংক তথ্যগুলো কীভাবে দিতে হয়। তো চলুন আমরা প্রথমে লগ ইন করাই। লগ ইন করা আছে, যেই অ্যাকাউন্টে নোয়াটি এসেছে। আমরা এখানে মাই ড্যাশবোর্ডে যাব। টেন্ডার থেকে মাই টেন্ডারে যাব। যেহেতু এটা লাইভ না, সেহেতু এটা আর্কাইভে থাকবে। এখান থেকে ড্যাশবোর্ডে যাব, ডান পাশে ড্যাশবোর্ডে ক্লিক করব। এখান থেকে আমরা নোয়াতে যাব। তো নোয়াতে এখানে কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে, এই যে কন্ট্রাক্ট নাম্বার, অ্যামাউন্ট 4,88,00,000 সামথিং, অ্যাডভান্স কন্ট্রাক্ট অ্যামাউন্ট 0, ডেট অফ ইস্যুয়েন্স অফ নোয়া 8 ফেব্রুয়ারি 2026, অ্যাকসেপ্ট নোয়া স্ট্যাটাস অ্যাকসেপ্টেড। মূলত পিপিআর 2025-এর আগে নোয়া ম্যানুয়ালি অ্যাকসেপ্ট করতে হইতো, কিন্তু পিপিআর 2025-এ আপনাকে নোয়া অ্যাকসেপ্ট করতে হবে না। আপনি যদি এসএলটি ক্যালকুলেশনে লোয়েস্ট বিডার হন, আপনাকে নোয়া দিয়ে দিবে এবং এটা সিস্টেমে অটো অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো আমাদের এখন করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে নোয়ার সাথে ব্যাংক ডিটেলস দিয়ে দেওয়া। তো এখানে পার্টিকুলার কন্ডিশন অফ কন্ট্রাক্টস আপনারা দেখে নেবেন কী কী পার্টিকুলার কন্ডিশন দেওয়া আছে, ভিউ করে দেখে নিতে পারেন। তো আমরা এখন এখানে এডিট ব্যাংক ডিটেলসে যাব। এখানে ক্লিক করি এডিট ব্যাংক ডিটেলস। তো এখানে আপনার নোয়া ডিটেলস দেওয়া আছে, যেই কাজের জন্য কত টাকা পারফরমেন্স সিকিউরিটি দিতে হবে, কত দিনের মধ্যে দিতে হবে, সব কিছু লেখা আছে। এই যে 1 নম্বর পয়েন্টে ফার্নিশ এ পারফরমেন্স সিকিউরিটি ইন স্পেসিফাইড ফরম্যাট ইন দ্য অ্যামাউন্ট 24,44,570.73 টাকা উইথিন 10 days of issuance of notification of award বাট নট লেটার দেন 24 ফেব্রুয়ারি 2026। অর্থাৎ এই ডেটের মধ্যে নোয়াটি দিতে হবে এবং 21 দিনের মধ্যে কন্ট্রাক্ট সাইন করতে হবে। 21 অর্থাৎ 10 দিনের মধ্যে আপনাকে পারফরমেন্স সিকিউরিটি দিতে হবে এবং 21 দিনের মধ্যে আপনাকে কন্ট্রাক্ট সাইন করতে হবে। নিচে টাইটেল অফ অ্যাকাউন্ট, এগুলো আপনাকে তথ্যগুলো দিতে হবে। আমরা সবার নিচে আসবো। সবার নিচে আসলে এখানে ব্যাংক ইনফরমেশনটা থাকবে। এখানে আপনাকে মূলত কাজ হলো আপনার এখানে নোয়াতে। তো এখানে সিলেক্ট বেনিফিশিয়ারি, অর্থাৎ আপনার যদি অ্যাকাউন্ট এখানে সেভ করা থাকে তাহলে এখানে বেনিফিশিয়ারি দেখাবে, যদি না সেভ করা থাকে তাহলে দেখাবে না। তো যেহেতু আমাদের সেভ করা নেই এই অ্যাকাউন্টের জন্য, তো আমরা কিভাবে সেভ করব দেখি। উপরে চলে আসি আমরা। মাই অ্যাকাউন্ট থেকে আমরা এডিট প্রোফাইলে যাব। এই যে এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। তো এখানে যদি অ্যাকাউন্ট অ্যাড করা থাকে তাহলে এখানে অপশনটা এখানে অ্যাকাউন্টের ইনফরমেশন দেখাবে। যেহেতু অ্যাকাউন্ট অ্যাড করা নেই, ব্ল্যাঙ্ক আছে, অ্যাড নিউ অ্যাকাউন্ট বাম পাশে ব্ল্যাক কালারে অ্যাড নিউ অ্যাকাউন্ট লেখা আছে, আমরা এখানে ক্লিক করব। তো বেনিফিশিয়ারি নেম আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন।
আমরা অ্যাকাউন্ট নামের সাথে মিল রেখে তো আমরা অ্যাকাউন্ট নামের সাথে ব্যাংকের নাম যোগ করে একটা নাম রাখলাম। এটা বেনিফিশিয়ারি নেমটা আপনার বোঝার সুবিধার্থে কোন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কত ইত্যাদি ডিটেলস দিতে পারেন আপনি। আচ্ছা, সাথে বোঝার সুবিধার জন্য আমি আমার অ্যাকাউন্টের লাস্টের 4 সংখ্যা দিয়ে দিয়েছি, আপনার সুবিধা মতো দিতে পারেন। অ্যাকাউন্ট টাইটেল এটা অটো চলে আসবে, আপনি যেই নামে আপনার ইজিপি অ্যাকাউন্ট আছে সেই নামে এখানে চলে আসবে। এটা আপনার এডিট করার সুযোগ নেই। অ্যাকাউন্ট টাইটেল অ্যাজ পার বাংলাদেশ গাইডলাইন অনুযায়ী যে কোনো সিম্বল থাকবে না, চিহ্ন যেটা স্পেশাল ক্যারেক্টার এগুলো থাকবে না। তো এগুলো এটাও অটোমেটিক নিয়ে নিয়েছে। অ্যাকাউন্ট নাম্বারটি আমরা এখানে দিয়ে দিব। আপনারা আপনাদের অ্যাকাউন্ট নাম্বার এগুলো ব্যাংক থেকে সংগ্রহ করে নেবেন আগেই। তো আমাদের পূর্ববর্তী একটা নোয়া থেকে আমরা কপি করে নেব অ্যাকাউন্ট নাম্বার, কপি করে নিলাম। অ্যাকাউন্ট টাইপ কারেন্ট অ্যাকাউন্ট, রাউটিং নাম্বার, Ctrl+C চেপে কপি করবেন। রাউটিং নাম্বার দিয়ে দিলাম। ব্যাংক নেম, রাউটিং নাম্বার দিলে এটা অটো চলে আসবে ব্যাংক নেম। তো যদি ঠিক থাকে আপনি রাউটিং নাম্বার দিলে আপনার ব্যাংক যেহেতু চলে আসছে, আমি এই ব্যাংকে দিয়েছি, অতএব ঠিক আছে এটা। এখন আমরা আপডেট করব। আপনি অবশ্যই ব্যাংকের তথ্যটা পুনরায় যাচাই করে নেবেন যাতে ভুল না হয়। অর্থাৎ ব্যাংকের তথ্য ভুল হইলে ভুল অ্যাকাউন্টে আপনার টাকা চলে যাবে, ভুল অ্যাকাউন্টের নামে চেক হবে, তো পরবর্তীতে আপনি সমস্যার সম্মুখীন হবেন। তো জটিলতা এড়াতে আপনি অবশ্যই অ্যাকাউন্ট নাম্বার একবার দুইবার অবশ্যই চেক করে নেবেন যাতে ভুল না হয়। তো আমরা আপডেট করব, যেহেতু কপি করে নিছি ভুল হওয়ার সম্ভাবনা আমাদের কম। আপডেট করলাম। আপনি চাইলে এডিট করতে পারবেন আবার, তবে মনে রাখবেন আপনি নোয়াতে একবার যদি আপনার অ্যাকাউন্টটি অ্যাটাচ করে দেন, পরবর্তীতে আর এডিট করার কোনো সুযোগ নেই। তাই অবশ্যই নোয়াতে অ্যাকাউন্ট অ্যাড করার আগে অবশ্যই চেক করে নেবেন। তো আমরা এখন আবার পুনরায় মাই টেন্ডারে যাব, আর্কাইভে যাব, ড্যাশবোর্ডে যাব, নোয়াতে ক্লিক করব। তো আবার এডিট ব্যাংক ডিটেলসে যাব। সার্ভারে সমস্যার কারণে একটু স্লো কাজ করতেছে। আমরা সবার নিচে যাব, উপরে আমাদের কোনো কাজ নেই। সিলেক্ট বেনিফিশিয়ারি, তো আমরা যেহেতু অ্যাকাউন্ট একটা অ্যাড করে দিয়েছি, আপনি চাইলে ওখানে আরও 2টা 3টা 4টা আপনার যে সকল অ্যাকাউন্ট আছে অ্যাড করতে পারেন। তো আমরা এখান থেকে আমাদের সেভ করা অ্যাকাউন্টটা ক্লিক করব। তো এখানে চলে আসছে। আরও কিছু ম্যান্ডেটরি অপশন এখানে অতিরিক্ত আছে যেগুলো ওখানে ছিল না ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসে। তো টেলিফোন নাম্বারটা আমরা এখান থেকে দিয়ে দেব। টেলিফোন নাম্বার, ব্রাঞ্চ ইমেইল, এটা ম্যান্ডেটরি না, আমরা এটা দিতেছি না। সুইফট কোড ম্যান্ডেটরি, আমরা দিয়ে দেবো সুইফট কোড। আমরা এখানে পেস্ট করে দিলাম। ফ্যাক্স নাম্বার ম্যান্ডেটরি না, আমরা দিতেছি না, আপনার চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ব্রাঞ্চ অ্যাড্রেস, আমরা কপি করে এখানে
পেস্ট করে দিতেছি। উইটনেস অর্থাৎ সাক্ষী, 2 জন সাক্ষীর নাম এখানে দিতে হবে। একজন উইটনেসের নাম দিয়ে দিয়েছি, আরেকজনের নাম দিয়ে দিই এখানে। 2 জন উইটনেসের নাম দিতে হবে। আমরা অলরেডি সকল ম্যান্ডেটরি তথ্য এখানে দিয়ে দিয়েছি। আপনারা সাবমিট করার আগে পুনরায় একবার চেক করে নেবেন যে সকল তথ্য ঠিক আছে কিনা, পরবর্তীতে ঝামেলা এড়ানোর জন্য। তো আমরা এবার সাবমিট বাটনে ক্লিক করব। এখানে অ্যাকশন, আগে একটা এডিট ব্যাংক ডিটেলস অপশন ছিল, এটা আর নেই। তো আপনার কাজ এখানে শেষ। আপনি এখন ব্যাংক থেকে পারফরমেন্স সিকিউরিটি দিবেন, এরপর কন্ট্রাক্ট সাইন করবেন, ওয়ার্ক অর্ডার নেবেন। আপনি যদি নোয়াটি ডাউনলোড করতে চান, ডাউনলোড করতে চাইলে ভিউ বাটনে ক্লিক করুন। এখান থেকে যে প্রিন্ট আছে, প্রিন্ট করতে পারবেন, সেভ অ্যাজ পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনি যে ব্যাংকে তথ্যগুলো দিয়েছেন এই যে এখানে চলে এসেছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং অন্য কোনো বিষয়ে ভিডিও লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।